হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছে সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিত অনুশীলন 2.5 এর কোয়েশ্চেন নাম্বার 13। এখানে আমাদের মোট আছে 1 2 3 4 আর নেক্সট পেজে আছে আরেকটা প্রশ্ন। ঠিক আছে, মোট আছে 5টা প্রশ্ন। আমরা এই 5টা সমাধান করব। সো শেষ পর্যন্ত দেখো এবং অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যদি x + y + z = 0 হয় তবে দেখাও যে x³ + y³ + z³ = 3xyz। তো চলো এটা সমাধান করি আমরা 1 বাই 1 কর্ম। হ্যাঁ, তো কোয়েশ্চেনটা আমরা লিখছি। ঠিক আছে, এবং কোয়েশ্চেনটা কিন্তু দুইভাবে করা যায় আর এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তোমরা ভেরি ইম্পর্ট্যান্ট। আমি স্টার মার্ক দিয়ে রাখছি এখানে, কারণ আমরা যখন অর্থাৎ আমি যখন পড়তাম, আজকে থেকে প্রায় 7-8 বছর আগের কথা, আমি যখন পড়তাম তখনও এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষা আইছে। ঠিক আছে, এবং এখনও পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেক বছর এটা রিপিট হয়। তো রিপিট যেহেতু হয় তো আমরা কিতা করতে লাগবো, এটা সমাধান করতেই লাগবো নিশ্চয়ই। তো দুইটা নিয়মে করা যায়, আমি তোমরা কইছি যদি দুইটা নিয়মে করা যায় তাহলে আমরা এটারে যে নিয়মটা সহজ হয় অর্থাৎ অধিকাংশ ছাত্ররাই সমাধান করে এবং স্কুলের মধ্যে আমরা টিচাররাই করাইতো, এই নিয়মটাই তোমরা আমি শেখাইমো। নিয়মটা হচ্ছে তোমরা সলিউশন দিয়ে প্রথমে লিখবা যে দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া কিতা আছে যে x + y + z = 0। ঠিক আছে, x + y + z = 0 এটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। এটারে তোমরা পক্ষান্তর করবা, পক্ষান্তর মানে বাম পক্ষ ডান পক্ষ বানাইবা। ঠিক আছে, তো এটারে আমি x + y রাখি দেবো বাম দিকে আর ডান দিকে করে দেবো প্লাস জেডটা সমানে ডান দিকে নিলে যাব -z। ঠিক আছে, এখন এটা আমরা তোমরা লিখতে পারো যে পক্ষান্তর করা হয়। ঠিক আছে, পক্ষান্তর করা হয় ভাবে লিখতে পারো। তারপরে নিচে তোমরা উভয় দিকে কিতা করবে, গণ করতে লাগবে, মানে কিউব করতে লাগবে। তো এটার কি গণ করলে কিতা হবে x + y তার হোল কিউব = এখানে -z তার হোল কিউব। আমরা লিখবো যে গণ করা হয়। ঠিক আছে, অতটুকু আশা করি বোঝা গেছে। এখন দেখো আমরা যদি এটার ঘন করি এটা ইমপ্লাইজ হইব, যদি ঘন করি এটার কিতা পাইম a + b হোল কিউব। তো a + b হোল কিউবের সূত্রের নিয়ম কিতা আছিল যে a³ + 3a² b + 3ab² + b³ এটারে কিন্তু এইভাবে আমি এইখানে বসাইতাম না। কেন বসাইতাম না, কারণ এইভাবে বসাইলে আমি এই সমাধানটা আমি পাইতাম না। ঠিক আছে, তো এটারে আমি এটা সূত্র আর নিয়মটা আরেকটা আছিল, আরেকটা কিতা আছিল, এটা একটা 2 নম্বর নিয়ম আছিল যে a³ + b³ + 3ab * a + b। আমি এই নিয়মটা বসাইমো। যখন আমি অবেদ সূত্র লেখাইছিলাম তখন আমি কইছিলাম কোনটার কোন সময় বই বইটা তোমরা লক্ষ্য রাখি আমরা অঙ্কগুলো করতে লাগবো। তো এখানে দেখো এই নিয়মে যদি আমরা বসাই, এখানে কিতা আছে a³ a আছে x তার কিউব + b³ y তার কিউব। ঠিক আছে, প্লাস 3ab a³ + b³ + 3a a আছে ইন্টু x ইন্টু b আছে y। ঠিক আছে, ইন্টু a + b a আছে x প্লাস b আছে y। ঠিক আছে, অতটুকু ক্লিয়ার হয়েছে। সমানে ডান দিকে কিতা রয়েছে, ডান দিকে যেটা -z³ তো -z³ জায়গায় থাকবো। এখন দেখো, এখন আমরা নেক্সট কিতা করতে পারি যে x³ + y³ প্লাস 3xy, তো 3 × x × y মানে 3xy লিখবো। আর ইন্টু x + y এর বদলে আমরা কিতা লিখছিলাম দেখো x + y = -z আছে। তো x + y = -z থাকলে আমরা x + y এর বদলে এটার বদলে আমরা কিতা লিখতে পারি ইন্টু -z। ঠিক আছে, ইন্টু কিতা লিখতে পারি আমরা -z। তো এটা আমি ইন্টু যেহেতু মাইনাস তো বন্ধনের ভিতরে রাখি দেবো = -z তার হোল কিউব। এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমরা পরবর্তী কাজ খেতে হবে, যেহেতু এখানে মাইনাস রয়েছে তো এটা দিয়ে এটা পূরণ করতে লাগবে, এটার লগে এটা পূরণ। তো এখানে x³ প্লাস এখানে থাকবো y³ এটা প্লাসে মাইনাস হইব মাইনাস 3 × x × y × z। তো 3xyz হইব 3xyz = -z³। এখন আমরা একদম শেষ লাইন যেটা সমাপ্ত বা এটা প্রমাণিত হয়ে যাব, দেখা নিব, মানে দেখাও যে হয়েছে আমরা দেখাইতে লাগে। তো এখানে দেখো x³ আছে প্লাস y³ আছে -3xyz, এটা যে সমানের বাম দিকে আছে ডান দিকে নিলে কি তাই যাব প্লাস 3xyz। তো আমি লিখবো শুধু 3xyz আর সমানের ডান দিকে কিতা আছে -z³, এটা বাম দিকে আইলে যাব প্লাস z³। দেখো প্রশ্নের মধ্যে কইছে কিতা যদি x + y + z = 0 হয়, ঠিক আছে, তাহলে আমি দেখাইতাম x³ + y³ + z³ = 3xyz। দেখো আমি এটা লিখছি, দেওয়া আছে দিয়ে এটা সমাধান করিয়া উভয় দিকে আমি পক্ষান্তর করিয়া আমি উভয় দিকে গণ করিয়া আমি কিতা পাইছি সমাধান করিয়া আমি পাইছি
ডান দিকের আনসারটা, ঠিক আছে, যেটা আমি দেখানি লাগে কইছে। তো ওইটা আমার সমাধান হয়েছে। এখন নিচে যেহেতু দেখাও যে কইছে, তো আমরা লিখবো শোন, ঠিক আছে, SHOWN, শোন বা প্রুভড। প্রুভড লেখা যায় PROVD, প্রুভড, বা বাংলায় লেখা যায় প্রমাণিত, ঠিক আছে। বুঝছো আশা করি। চলো রোমান 2টা আমরা করিলে। তো কোয়েশ্চন নাম্বার রোমান 2 কিতা কইছে যে যদি a + b + c = 0 হয় তাহলে দেখাও যে a² * b + c + b² * c + a + c² * a + b + 3abc = 0। অর্থাৎ এই পুরো সমাধান করে আমি কিতা পাইতাম 0 পাইতাম, ঠিক আছে। তো এটা সমাধান করতে হলে যেহেতু আমার কইছে যদি থাকলে আমরা লিখতে হবে সলিউশন দিয়া যে দেওয়া আছে কিতা আছে যে a + b + c = 0। তো a + b + c যে 0 থাকে আমরা এটারে পক্ষান্তর করব। পক্ষান্তর কেমনে করে? আগে যেরকম 1 নম্বরটা করছি, কিন্তু 1 নম্বরটার একবার পক্ষান্তর করছি, কিন্তু এখন আমার 3বার পক্ষান্তর করতে লাগবে, ঠিক আছে। তো অতএব দিয়ে লিখে যে পক্ষান্তর করে পাই, বা এটা না লিখলে হইব, তুমি এখানে ইমপ্লাইজ দিয়া লিখে লইবা। প্রথম লিখবা যে a + b = +c সমানের বাম দিকে ডান দিকে গেলে যে -c, ঠিক আছে, কমা দিলে আবার লিখবা। এখন কিতা লিখবা b + c, ঠিক আছে, b + c = +a সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব -a, আবার কমা দিবা। তারপর লিখবা c + a, ঠিক আছে, c + a লিখবা যদি +b সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব -b, অতটুকু হয়েছে। এখন লিখবা LHS মানে কি? এটা দেখো এই পুরাটা সমাধান করে কিতা হইতো 0 হইতো, অর্থাৎ বাম পক্ষ আছে এটা, ডান পক্ষ আছে 0, অর্থাৎ আমি বাম পক্ষ আগে প্রমাণ করতে লাগবো, সমাধান করতে লাগবো। তো LHS দিয়া বাম পক্ষ কিতা আছে a² * b + c, তারপরে আছে +b² * c + a, তারপর আছে প্লাস, আচ্ছা বইটা আমি রাখি দিয়ে নিচে, তারপর আছে এখানে আছে c² * a + b, তারপরে আছে +3abc, ঠিক আছে। এটা হচ্ছে আমার বাম পক্ষে। তো বাম পক্ষে এটা যদি আমি সমাধান করি, দেখো এখানে a² এর জায়গায় থাকবো ইন্টু b + c, দেখো b + c এর বদলে আমরা কিতা পাইছি, b + c এর বদলে আমরা লিখতে পারি -a, ঠিক আছে, -a, তারপর প্লাস এখানে আছে b², তো b² ইন্টু c + a, c + এর বদলে আমরা কিতা লিখতে পারি -b, ঠিক আছে, প্লাস এখানে c², তো c² a + b, a + b এর বদলে আমরা কিতা লিখতে পারি -c, ঠিক আছে, +3abc, অতটুকু বোঝা গেছে। এখন দেখো আমরা পূরণ করবো কিতা যে এখানে আছে মাইনাস, তো প্লাস এটার আগে কিছু না, মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস a² হইব গিয়া a³, আবার এটা প্লাসে মাইনাসে মাইনাস b² b হইব গিয়া b³, প্লাসে মাইনাসে মাইনাস c² c হইব গিয়া c³, আর এখানে আছে +3abc। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমার কাছে একটা সূত্র আছিল, সূত্র কিতা আছিল যে a³ + b³ + c³ -3abc, ঠিক আছে। তো এই অভেদ রূপে আমার এটা বানাইতে লাগবো। তো এখানে দেখো সবগুলো a + b + c আছে -3abc, কিন্তু এখানে দেখো +3abc আছে, এখানে সবগুলোত মাইনাস আছে। তো এইগুলোর আমি প্লাস আনতে লাগবো, এটার আমি মাইনাসে করতে লাগবো। যদি করতে লাগে আমরা কিতা করতে পারি, এখানে -3টা আছে, তো মাইনাস কমন নিয়ে গিয়ে যদি মাইনাস কমন নেই, এখানে কিতা আইব a³ কেমনে দেখো এর আগে কিছু না, মানে প্লাস, প্লাসে মাইনাস হইব মাইনাস, a³ জায়গায় আবার দিব প্লাস, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস থাকবো b³, আবার দিব প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকবো c³, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, ঠিক আছে। তো এখানে যদি প্লাসটারে আমি কিতা করতে লাগবো, প্লাস যদি থাকতে লাগে আমার এখানে মাইনাস দিতে লাগবে, কারণ মাইনাসে মাইনাস হইব প্লাস, 3abc থাকবো 3abc। অতটুকু ক্লিয়ার হয়েছে তোমরা, ঠিক আছে। তো এটা যেহেতু আমরা অবেদ রূপে সাজাইতে পারছি, অবেদ, তো অবেদের নিয়ম কিতা আছিল, এটার নিয়ম আছিল, আমরা লিখি সূত্রটার নিয়মটা আছিল a + b + c, ঠিক আছে, ইন্টু আছিল a² + b² + c² -ab -bc -ca, ঠিক আছে, এটা আছিল। তো এটার থেকে আমি এটা লিখবো, অর্থাৎ এটার থেকে আমি কিতা করবো সূত্রটা লিখবো। তো এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসের জায়গা থাকবোই, এখানে কিতা করতে লাগবে প্রথমে a + b + c, তো এখানে a b c আছে, ঠিক আছে, a + b + c, তারপরে ইন্টু দিয়ে আমরা কিতা লিখতে লাগবো a² এ আছে, এর মান a² প্লাস এখানে আছে b² প্লাস এখানে c আছে c² মাইনাস ab a * b
মাইনাস বিসি, বি ইন্টু সি মাইনাস সি এ। ঠিক আছে, তো অতটুকু তোমরা ক্লিয়ার বুঝছো আশা করি। তারপরে দেখো এখানে আমরা কি থাকবো, মাইনাস মাইনাসের জায়গায় থাকবো এ প্লাস বি প্লাস সি। প্রশ্নের মধ্যে দেওয়া আছে, দেখো যদি দেওয়া আসলো না তাহলে কিন্তু আমরা লিখছি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তার মানে এ প্লাস বি প্লাস সির বদলে আমরা কিতা লিখতে পারি 0। তো এখানে এ প্লাস বি প্লাস সি আছে, তো 0 লিখবো এটার বদলা। ইন্টু কিতা থাকবো, ইন্টু মানে ফোরন দিতেও পারো বা বন্ধনী দিলেও আমরা ইন্টুই বোঝাই। তো আমি লিখবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, এখন দেখো আমরা জানি 0 প্লাসে হোক বা মাইনাসে হোক, 0-র লগে পৃথিবীর যে কোনো কিছু যদি ফোরন হয় এটা কিতা হয়ে যায় 0 হয়ে যায়। তার কারণে আমি কিতা হইতে পারি, এটার লগে এটা ফোরন দিলে আমি সম্পূর্ণ কিতা পাইমু 0, যেটা আমার হয়েছে যে বাম পক্ষ সমাধান করে আমি কিতা পাইতাম 0। তো আমি 0 পাইলেছি, অতএব সমান দিয়ে আমি লিখে লিমু আর এইচ এস বা ডান পক্ষ। ঠিক আছে, তো প্রমাণিত হয়ে গেছে, আমি লিখবো প্রুভড, PROVED প্রুভড বা শোন SHOW, তুমি যা ইচ্ছা লিখতে পারো। তো 2 নম্বর সমাধান করছি। ঠিক আছে, বুঝছো আশা করি। এটা রোমান 2 দিবা তোমরা। হ্যাঁ, তো চলো রোমান 3টা করলেই কি আছে দেখা যাক। তো কোয়েশ্চেন নাম্বার রোমান 3তে কিতা হয়েছে দেখো, যে যদি 2a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0, মানে বাম পক্ষ সমান 0 আমি দেখাইতাম। ঠিক আছে, তো প্রথমে আমি যেরকম আগে করছি 1 নম্বর সমাধান করছি তার সেম আমরা সলিউশন দিয়া লিখবো যে দেওয়া যেটা আছে যে যদি দিয়া যেটা আছে এটা কেটা আছে যে 2a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এখন আমি কিতা করবো, পক্ষান্তর করবো। পক্ষান্তর যদি করি দেখো যে পক্ষান্তর করলে কিতা করা যায়, এখানে প্লাসগুলো আমি একদিকে রাখি দেবো, প্লাসগুলো অর্থাৎ 2a আছে আর প্লাস সি আছে। ঠিক আছে, ইকুয়াল টু 0-র জায়গায় সমানের বাম দিকে দেখো মাইনাস বি আছে, এটা ডান দিকে গেলে যাব প্লাস বি। ঠিক আছে, আমি লিখে নেব প্লাস বি। এখন বোঝা গেছে এতটুকু। এখন দেখো এটার আমি বর্গকর্ম বা গণকর্ম এটা নির্ভর করবো। এখানে যে সমাধান দিছে এটার মধ্যে ঘাতক কি আছে, স্কোয়ার আছে। স্কোয়ার থাকলে কি হইব, এটা বর্গ করতে লাগবে। ঠিক আছে, স্কোয়ার থাকলে বর্গ হইব, মানে স্কোয়ার করাই বর্গ বোঝায়। যদি এখানে কিউব থাকতো আমি এটার কিউব করলাম না। ঠিক আছে, তো এটার আমি উভয় দিকে আমি কিতা করবো, কিউব স্কোয়ার করে দেবো। তো 2a প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু বি তার হোল স্কোয়ার। তো আমরা লিখবো যে উভয়ই বর্গ করা হয়। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। আমার লেখা কিন্তু বেশি সুন্দর নাই। ঠিক আছে, তোমরা বুঝিয়া নিও আমি যখন লেখবো কয়া লেখবো, কারণ আমরা ক্লাসের মধ্যে সব থেকে খারাপ ছাত্র আমি আসলাম আর এখনও খারাপই। ঠিক আছে, তো আমি তবুও চেষ্টা করি তোমরা ভালো করে অঙ্ক বোঝানোর। যদি তোমরা বুঝো কমেন্টে জানাই কীরকম লাগে নিশ্চয়ই। ঠিক আছে, আমার লেখা কিন্তু একদম বাজে। তো ইভেন ডক্টরে যে লেখে তোমরা জানো, ডক্টরে গেলে প্রেসক্রিপশন লিখিয়ে দেয়, যেমন ওষুধের নাম আমরা ধরতে পারি না ফার্মাসিস্ট ছাড়া, সেম আমার মতো তোমরা আমি এটার লেগে আমি যখন লিখি কয়ার লিখি। ঠিক আছে, তো এটা উভয় দিকে বর্গ হলে আমরা কিতা পাইমো দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার পাইছি। এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে এর মান হইব 2a তার স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ আছে 2a ইন্টু বি আছে সি প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার। ঠিক আছে, ইজিক্যাল টু এদিকে উভয় দিকে বি স্কোয়ার করলে বি স্কোয়ার থাকবো। এখানে দেখো 2 স্কোয়ার হইব 4, এ স্কোয়ার থাকবো এ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4 অন এ সি হইব গিয়া 4ac প্লাস সি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার। আমার কিতা করছে এইটা বাম দিকটা কিতা করতাম সমান 0 করতাম। তো আমার ডান দিক যদি 0 করতে লাগে আমার কিতা করতে লাগবে, ওইখানে যে বি স্কোয়ার আছে বি স্কোয়ারটা আমার ডান দিক থেকে আমার বাম দিকে আনতে লাগবে, তখন এইখানে কিতা হয়ে যাব ডান দিকে 0 হয়ে যাব। অর্থাৎ আমি লিখতে পারি যে 4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডান দিকে আইলে বাম দিকে আইলে ডান দিক থেকে হইব মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0। তো আমার প্রশ্নের মধ্যে কইছে দেখো 4 স্কোয়ার আছে, 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0। তো আমি এটার মানও আমি পাইছি 0। অর্থাৎ আমি কইতে পারি যে এটা বামপক্ষ সমান 0 আমার সমাধান হয়েছে। ঠিক আছে, তো এটার আমি দিতে পারি প্রুভড, PROVED প্রুভড মানে হইল গিয়া প্রমাণিত বা শোন। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবে। তো কোয়েশ্চেন নাম্বার 3 কোয়েশ্চেন 13 রোমান 3 আমরা সমাধান করছি। ঠিক আছে, বুঝছো আশা করি। তো চলো আর দুইটা প্রশ্ন রয়েছে আমরা আগে লিখি লাই, তারপরে আমরা সমাধান করবো। ঠিক আছে, রোমান 4-এ কইছে দেখো যে a প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে দেখাও যে বি প্লাস সি হোল স্কোয়ার বাই বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু 3। অর্থাৎ বাম পক্ষ সমাধান করে আমি ডান পক্ষের মান কত পাইতাম
3 অর্থাৎ LHS লিখতাম। তো কোয়েশ্চন নাম্বার 3 যখন রোমান করছি আমি যখন আমি সমীকরণটা লিখছি সমীকরণটা কিতা ছিল যে 4 আমি রোমান 3 এর কথা কইতেছি ঠিক আছে রোমান 3 এখানে আমি LHS লিখছিলাম না তোমরা LHS লিখিয়া লিখবা 4 প্রশ্নটা কিতা ছিল দেখাও যে ছিল 4 স্কয়ার মাইনাস b স্কয়ার তারপরে আছে প্লাস c স্কয়ার তারপরে আছে প্লাস 4ac = 0 এরকম আছিল ঠিক আছে। তো আমি LHS লিখবা তোমরা লিখিয়া পরে সমাধান করবা ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে ছিল। এখন আমরা সমাধান করলেই দেখা যাক কি করা যায়। রোমান 4 এর প্রথম লিখবো যে দেওয়া আছে যেটা দেওয়া আছে ঠিক আছে সলিউশন দিয়া তোমরা লিখবা দেওয়া আছে কিটা দেওয়া আছে a plus b plus c = 0 তো এটার আমি পক্ষান্তর করতে লাগবে। তো আবার পক্ষান্তর করে আমি কি পাই মতলব দিয়ে লিখবা। তো প্রথম আমরা রাখবো a plus b হইব -c কারণ প্লাস c সমান বাম দিকে ডান দিকে হলে -c তারপরে আবার কমা দিয়া লিখবা যে b plus c হইব গিয়া -a আবার পক্ষান্তর করলে আমি পাইমু a plus b b plus c তারপরে হইব c plus a ঠিক আছে হইব গিয়া -b অতটুকু বুঝছো পক্ষান্তর করে আমরা পাইছি। এখন অতএব দিয়ে লিখবা LHS মানে বাম পক্ষে যেটা আছে এটা আমরা লিখবো ঠিক আছে। বাম পক্ষে কিটা আছে যে b plus c তার হোল স্কয়ার ডিভাইডেড বাই bc ঠিক আছে প্লাস আছে c plus a তার হোল স্কয়ার ডিভাইডেড বাই ca ওই যে এটা লিখছি তারপর এটা লিখবো প্লাস a plus b তার হোল স্কয়ার ডিভাইডেড বাই আছে ab ঠিক আছে। তো বাম পক্ষ আমি লিখছি ডান পক্ষ আমি आंसर পাইতাম তো সমাধান আমি 3 আনতে লাগবে ঠিক আছে। এখন দেখো আমি কিটা করব এটারে b plus c তো b plus c এর বদলে আমি কিটা লিখতে পারি -a ঠিক আছে আমরা লিখবো -a এই b plus c এর বদলে আমরা এখানে বানাইতে হইছে দেখো b plus c এর বদলে -a আছে তো এখানে -a তার স্কয়ার আছে তো স্কয়ার লিখবো ডিভাইডেড বাই থাকবে bc প্লাস c plus এর বদলে আমরা কিটা লিখতে পারি -b তার স্কয়ার ডিভাইডেড বাই ca প্লাস a plus b তার হোল স্কয়ারের বদলে আমরা এটার বদলে আমরা কিটা লিখবো a plus b এর বদলে আমরা লিখবো -c তার হোল স্কয়ার নিচে আইবো ab এতটুকু ক্লিয়ার হইছে। এখন দেখো এখানে -a স্কয়ার মানে -a প্লাস হয়ে যাবে কারণ -a বরং -a করলে -a প্লাস আর a স্কয়ার তো a স্কয়ার ডিভাইডেড বাই bc প্লাস এটাও -a প্লাস হয়ে থাকবো b স্কয়ার ডিভাইডেড বাই ca প্লাস এটারও -a প্লাস করলে থাকবো c স্কয়ার ডিভাইডেড বাই ab। এখন একটা কাজ করতে লাগবো কিটা করতে লাগবো যেমন এখানে যেহেতু আমার 3 আনতে লাগবে ঠিক আছে সমাধানও কিটা আইতো 3 আইতো ডান দিকে তো যদি 3 আনতে লাগে এখানে দেখো সবগুলোর মধ্যে কমন কিছুই নাই তো কমন আনতে হলে আমি কিটা করব যেহেতু তিনটা ভগ্নাংশ হলে আমি কমন আনতে লাগবো। তো bc ca আর ab এর মধ্যে কেমন কি আছে তিনটার মধ্যে কমন আনা যায় এখানে দেখো এটারে যদি bc রে আমি যদি abc করে দেই abc তো abc করলে এখানে bc আছে পূরণ কিটা হইছে a আমরা জানি এটা যেহেতু একটা ভগ্নাংশের হরের লগে যত পূরণ হইব লগের লগে সেম পূরণ হয় তো নিচে যেহেতু a পূরণ হইছে উপরেও a পূরণ হইব তো a পূরণ a স্কয়ার কিটা হইব a কিউব অর্থাৎ এটা হয়ে যাব a কিউব প্লাস এটা কিটা হইব দেখো এটা ca আছে এটার মধ্যে কিটা নাই b নাই অর্থাৎ এখানে আইব a b c অর্থাৎ b পূরণ করলে a b c হয়ে যাব। তো এখানে ca আছে b পূরণ করছে তো উপরে b পূরণ হইব একটা তো b পূরণ b স্কয়ার হইব b কিউব প্লাস এখানে আছে কিটা দেখো ab আছে c নাই তো c পূরণ করব তো c পূরণ করলে হইব a b c উপরে যাইব গিয়া c একটা পূরণ হইব c * c স্কয়ার হইব গিয়া c কিউব অতটুকু ক্লিয়ার হইছে। এখন দেখো আমরা পরে কাজ কিটা করতে পারি পরে দেখো সবগুলো লসাগু নিলে abc থাকবে লসাগু abc তো লসাগু নিলে abc দিয়ে কাটলে একবার যাইব এক পূরণ a কিউব তো হইব a কিউব প্লাস এটা হইব b কিউব প্লাস এটা হইব c কিউব ঠিক আছে। তার একটা রুল নিয়ম কিন্তু আছে তোমরা এখানে ব্র্যাকেটের মধ্যে লিখিয়ে রাখবা যে যদি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব = 0 ঠিক আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সরি a কিউব প্লাস b কিউব না a প্লাস b প্লাস c = যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা লিখব যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব = 3abc ঠিক আছে। এটা কিন্তু রুল তোমার এটার বিপরীতে এই লাইনটা লিখে রাখতে লাগবে কিটা লিখতে লাগবে এটা কিন্তু বহুত বড় ইম্পর্টেন্ট কিন্তু যদি a plus b plus c সমান 0 হয়
প্রশ্নের মধ্যে কয়ে দিছে a প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে আমি কিতা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কিতা করতে পারি 3abc। ঠিক আছে, এটা প্রমাণিত করিয়া দেখা গেছে যে এরকম পাওয়া যায়। যদি পাওয়া যায় তাহলে আমি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের বদলা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের বদলা আমি কিতা লিখতে পারি 3abc। তো নিচে যেহেতু জায়গা নেই আমি উপরে লিখি এখানে। ঠিক আছে, তো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের বদলা আমি কিতা লিখবো 3abc। তো 3abc আর নিচে কিতা আছে abc abc, তো এখানে abc এখানে abc ক্যান্সেল, থাকবো কিতা শুধু 3, যেটা ইকুয়াল টু RHS আমরা পাই লাইছি। ঠিক আছে, তো প্রমাণিত হয়ে গেছে। তো আমরা লিখবো প্রুভড PROVED। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি বুঝছো তোমরা। এই রুলটা এখানে লাগু হয়েছে, এই রুলটা লাগু হইলে আমরা এটা 3 সমাধান পাইম। তো রোমান 4 কোয়েশ্চেন নাম্বার 13 এর শেষ এবং লাস্ট প্রশ্ন এই ভিডিওর মধ্যে যেটা আছে কোয়েশ্চেন নাম্বার 13 রোমান 5 লিখে লাই, তারপরে সমাধান করব। তো রোমান 5 কোয়েশ্চেনটা আমরা লিখছি। ঠিক আছে, এটা আমরা সমাধান করব। তো এই অঙ্কটা কিন্তু অনেকভাবে করা যায়। স্কুলে আমরা টিচার একরকম করাইছে, তোমরা যারা এখন পড়ো হয়তো অন্যরকম করাইতে পারে। এখন আমি এখানে একটা নিয়ম করাই দেব যেটা আমরা করছি এবং এটা আমার মতে খুবই সোজা আমার মনে হয়। যদি তোমরা মনে করো স্যারের স্কুলও যেটা করাইছে বা অন্য জায়গায় যদি টিউশন পড়ো যেটা করাইছে যদি মনে করো সুবিধাজনক, এটা তোমরার ইচ্ছা, কিন্তু আনসার সেম হইব। ঠিক আছে, তো এটার আমি সমাধান করতে হলে আমি কী ব্যবহার করবো, যেমন প্রথমে সলিউশন বা সমাধান দিয়ে লিখবো যে দেওয়া আছে। ঠিক আছে, যেটা দেওয়া আছে আমরা লিখবো কি দেওয়া আছে, দেওয়া আছে লিখবো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু কি হইব 0। তো এটার আমি কিতা কাজ করবো, প্রথমে যেহেতু আমার সমাধানটা কি লাগে এ সমান বি সমান সি, তো আমার এখানে বাম পক্ষ ডান পক্ষ তো কিছু নাই, আমার কাছে এই পুরাটা সমাধান করে আমি কিতা পাইতাম এ সমান বি সমান সি। যদি পাইতে লাগে অঙ্কটা একটু মানে কঠিন আছে, কঠিন তখন যদি তোমরা প্র্যাকটিস না করো। ঠিক আছে, যদি প্র্যাকটিস করো একদম সহজ জলের মতো। যদিও যত বেশি প্র্যাকটিস করবে যে কোনো অঙ্ক বা যে কোনো জিনিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অল অফ ইউ নো। ঠিক আছে, তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু 0 আছে। আমি এটার মধ্যে কী করবো, উভয় দিক দিয়ে আমি কিতা করবো 2 পূরণ করে দেবো। কেন পূরণ করবো, যেহেতু আমার সমাধান লাগে। ঠিক আছে, তো এখানে অতএব দিয়ে লিখবা যে উভয় পক্ষে কথার অর্থ কিতা, উভয় পক্ষে হলো বাম পক্ষ আর ডান পক্ষ, উভয় পক্ষে 2 গুণ করে পাই দিয়ে লিখবা, পাই দিয়ে কিতা লিখবা এটা লিখবা, লিখিয়ে কিতা পাইবা এ স্কোয়ার লগে 2 পূরণ করলে হইব 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের লগে 2 পূরণ করলে হইব 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ারের লগে 2 পূরণ করলে হইব 2c স্কোয়ার মাইনাস, ঠিক আছে, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ঠিক আছে, ইকুয়াল টু 2 ইন্টু 0, 2 ইন্টু 0 কিতা হইব 0 হইব। ঠিক আছে, এখন দেখো আমি নিচে এটা ইমপ্লাইসের নিচে ইমপ্লাইস দেবে, সমানের নিচে সমান দেবে, যেহেতু আমি এদিকে যে দেখা যেত না লম্বা হয়ে গেল লাইন, এই কারণে আমি বাম দিকে একটু দিছি। তো এখানে দেখো আমি এইগুলোর থেকে আমি কি আনতে পারি, একটা নিয়ম আনতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ারের নিয়ম আমি আনতে পারি। যেমন দেখো আমি যদি লিখি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ব্র্যাকেট প্লাস আবার লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আবার লিখতে পারি আমি প্লাস দিয়া যে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 2 শূন্য কত হইব 0। কেন হয়েছে দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কত হইব 2a স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার, তারপর আছে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো 2c স্কোয়ার, মাইনাস 2ab আছে মাইনাস 2bc আছে মাইনাস 2c আছে। এতটা ক্লিয়ার? এখন দেখো আমি যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকে তাহলে এটা আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এটা কি হইব বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস এটা কি হইব যে সি প্লাস এ, মানে এ প্লাস বি এর মান আছে সি আর বির মান আছে এ, তো সি প্লাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু কিতা 0। ঠিক আছে, তো আমার এই কন্ডিশনটা অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ তখন হইব, অর্থাৎ আমি এটারে 0 তখনই বানাইতে পারবো ডান পক্ষ যখন এ প্লাস বি হোল স্কোয়ারের মান 0 হইব প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান 0 হইব প্লাস সি প্লাস এ হোল স্কোয়ারের মান 0 হইব, অর্থাৎ তিনোটা 0 হইলে 0 0 0 যোগ করলে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ হইব। নিশ্চয়ই এতটুকু তোমরা বুঝছো? ক্লিয়ার? তো আমরা লিখতে লাগবো কেটা লিখতে লাগবো যে অতএব দিয়ে লিখবা যে এটি সম্ভব হবে। ঠিক আছে,
যে এটি বা সেটি সম্ভব হবে যখন যখন দিয়া প্রথম কিতা আছে a প্লাস বি হোল স্কয়ার তো আমরা লিখবো অতএব দিয়া a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কিতা লাগবো 0 হইতে লাগবো ঠিক আছে a প্লাস বি হোল স্কয়ার যে 0 হয় তার মানে আমরা লিখতে পারি a প্লাস বি ইকুয়াল টু 0 ঠিক আছে সরি a প্লাস বি ইকুয়াল টু 0 না কেন কারণ মাইনাস হবে কারণ দেখো a স্কয়ার মাইনাস 2ab আছে b স্কয়ার মাইনাস 2ab b স্কয়ার মাইনাস তো এটা সবগুলা মাইনাস হবে আমি তোমরা বোঝানোর সময় আমি গন্ডগোল করছি তো অনেক সময় আমি কইছি হয় দেখছো নি আমি মাইনাস এখানে লিখছি কিন্তু আমি এখানে লেখার সময় আমি মাইনাসটা লিখছি না তো এটা হইছে ম্যাথস এই কারণে তো ম্যাথস আমরা এটা রাখি কারণ হিসাব করতে সময় অনেক স্টুডেন্ট এমনকি অনেক টিচারেরই মানে করার সময় একটা হয় আর যেহেতু আমি কইছি ভিডিও রেকর্ড করার সময় ক্যামেরার সামনে থাকলে এমনি একটু নার্ভাস হয় ঠিক আছে তো আস্তে আস্তে প্র্যাকটিস হওয়ার অভ্যাস হয় এটা আস্তে আস্তে ইমপ্রুভ হইব যাই হোক এখানে আমরা কিতা করতে লাগবো a মাইনাস বি ইকুয়াল টু 0 তো a ইজ ইকুয়াল টু মাইনাস বি সমানে বাম দিকে ডান দিকে গেলে যাব প্লাস বি ঠিক আছে কমা দিয়ে আমরা এটা কিতা দিতে লাগবো b মাইনাস সি হোল স্কয়ার ইকুয়াল টু 0 তো এটা আমি লিখবো যে b মাইনাস সি ইকুয়াল টু 0 হইব আর b ইজ ইকুয়াল টু মাইনাস সি সমানে বাম দিকে ডান দিকে গেলে যাব প্লাস সি ঠিক আছে সেম আবার এটা কমা দিয়ে আমরা লিখবো যে c মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু 0 মানে কি আমি কইছি যে এখানে দেখাইছি এটা 0 হইতে হলে এটার মান 0 হইতে লাগবে এটা 0 এটা 0 তো এই কারণে আমি 0 0 আমি দেখাই দিতেছি তো এখানে c মাইনাস a ইকুয়াল টু 0 ধরবো তো 0 ধরলে আমি c ইজ ইকুয়াল টু মাইনাস a সমানে বাম দিকে ডান দিকে গেলে যাব প্লাস a তো অতএব দেয়া দেখো a ইজ ইকুয়াল টু b b ইজ ইকুয়াল টু c আর c ইজ ইকুয়াল টু a অর্থাৎ আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c যেটা আমার প্রশ্নের মধ্যে কইছে প্রমাণ করে দেখাইতাম ঠিক আছে তো এটার মধ্যে এক্সট্রা কিছু মনে রাখতে লাগবে কিতা প্রথমে 2 মাল্টিপ্লাই তারপরে a মাইনাস b হোল স্কয়ার মানে অবেদ রূপে আমার পরিবর্তন করতে লাগবে তারপরে অবেদগুলোর মান 0 ধরলে আমি তখনই আমি এটা 0 মানে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c আমি দেখাইতে পারবো ক্লিয়ার বুঝছো আশা করি তো আমি এটা লিখবো p r o b e d ঠিক আছে যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা কি রকম লাগলো এটা নিশ্চয়ই কমেন্টে জানাইবা কোশ্চেন নাম্বার 14 15 16 এবং এই অনুশীলনী 2.5 এর বাকি সব প্রশ্নের ভিডিও ডেসক্রিপশন বা সমাধানের ডেসক্রিপশন ভিডিওর ডেসক্রিপশনে লিংক আছে সমাধানের ঠিক আছে তোমরা দেখি লাইও সো দ্যাটস অল ফর টুডে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার